দর্শক নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী এবার কিন্তু গর্জে উঠলেন। বাংলায় গেরুয়া, যারা গেরুয়া পোশাক পরে তাদেরকে লক্ষ্য করে কি বলল, যে পত্রিকা চালায় সে পত্রিকার কি এগুলো লেখা ঠিক হয়েছে? কি লিখলো তারা? তারা লিখলো গেরুয়া তাণ্ডব। গেরুয়া তাণ্ডবটা কি? গেরুয়া কোনো তাণ্ডব হয় নাকি? গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। তো যারা ত্যাগের প্রতীক, যারা সাধু সন্ন্যাসী হয়েছেন, তারা কি তাণ্ডব চালায়? তারা কি ডাকাতি করে? তারা কি মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দেয়, নাকি মানুষকে সৎ পথে আনার চেষ্টা করে? এরা যারা পত্রিকা চালায় তারা আসলে জানে না যে পত্রিকা কীভাবে চালাতে হয়। সেটা কিন্তু এবার শুভেন্দু অধিকারী বলবেন। তো ভাই, আপনি বিজেপিকে গুন্ডা বলতে পারেন, হ্যাঁ, তারপরে শুভেন্দুকে গুন্ডা বলতে পারেন, অন্যান্য যে কাউকে আপনি গুন্ডা বলতে পারেন, তাই বলি গেরুয়াকে আপনি গুন্ডা বলতে পারেন না। গেরুয়া হচ্ছে ভারতবর্ষের পতাকার মধ্যে আছে। যেমন ভারতবর্ষের পতাকার মধ্যে তিনটি রং আছে, সবুজ, গেরুয়া, সাদা। এই তিনটি রঙের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। তো এই যারা পত্রিকা চালায়, পত্রিকাটার নামটা আমি নিলাম না, শুভেন্দু অধিকারী বলবে। তো আপনারা দেখবেন যে কেন তারা এই পত্রিকায় এই ধরনের কথা লিখলো। এটা লেখা কি ঠিক হলো? এটা মূর্খের পরিচয় দিল। আসলে বাংলায় মূর্খামি চলতে চলতে না একটা অভ্যাস পড়ে গেছে। এগুলো বদলাতে খুব সময় লাগতেছে। শুনুন। যারা যাদবপুর নিয়ে হেডলাইন করছেন গেরুয়া তাণ্ডব, তারাও খুঁজে পাননি। আপনি বলুন তো, গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? লিখুন এবিভিপির তাণ্ডব যদি করে থাকে, লিখুন শুভেন্দু বাহিনীর তাণ্ডব যদি করে থাকে। গেরুয়ার মানে জানেন ওই সংবাদপত্র? আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উই দ্য প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। বাংলাদেশে এখন কার্যত র্যাডিক্যালদের হাতে এবং ব্যান অর্গানাইজেশন যেগুলো আছে এক্সট্রিমিস্ট, তাদের হাতে বাংলাদেশ চলে গেছে। আর আপনি কলকাতায় এয়ারপোর্টকে খুলে রেখেছেন দরজা, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ ধরে শুভেন্দু অধিকারীজির ভাষণ। গেরুয়া কোনোদিন তাণ্ডব হয় না। যে তাণ্ডব লিখলো তাদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তারা অর্ধ পাগল হয়েছে, কারণ তারা জানে না এই গেরুয়া কি। আজকে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ভারতবর্ষের যত সাধু মহন্ত ঋষি, তারা সকলেই গেরুয়া পোশাক পরে। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া আছে, তাহলে গেরুয়া কি সেটা তাণ্ডব? এই মূর্খের দল, এরা নিজেদের ব্যবসাটাকে একেবারে জমজমাট রাখার জন্যে যা খুশি তাই লেখে। মানে পত্রিকাটাকে একেবারে ভাইরাল করার জন্যে এরা গেরুয়া তাণ্ডব লিখে দিল। এদের মতো মূর্খ আর নেই। যেমন মমতা ব্যানার্জি যা খুশি তাই করলো, কয়লা চোর, ছাগল চোর, ভেড়া চোর, শিক্ষা চোর, রেন্ডি চোর, সব কিছু যা কিছু করার সে কিন্তু করে নিল। তো সেই রকম এই মমতার দলের এই পত্রিকা, আমি নাম নিচ্ছি না, এই পত্রিকা সেটাই কিন্তু সে এতদিন শিখে গেছে 15 বছর ধরে, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা। তো এখন তো আর সে সেই অভ্যাসটাকে বদলাতে পারছে না, যার কারণে কিন্তু সে লিখতেছে গেরুয়া তাণ্ডব। তো প্রিয় দর্শক, আমি বলবো এই পত্রিকাগুলিকে প্রথমে ব্যান করে দিতে হবে। সেটা সরকারকেই করতে হবে, আমাদের দ্বারা তো সম্ভব নয়। এরাই সমাজের কলঙ্ক। এরা মানুষকে ভুল পথ দেখিয়ে ভুল কথা বলে বিভ্রান্তির পথে ফেলে দেয়। আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো না, তাহলে এই যে আনন্দবাজার পত্রিকা বলো, যে পত্রিকাই বলো বা মিডিয়াই বলো, এরা কিন্তু সর্বদাই তালকে তিল করে বলতো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, তাই কিন্তু তারা চুপাতে পারছে না, আড়াল করতে পারছে না। নতুবা এরা কিন্তু মোটা মোটা টাকা খেয়ে সব কিছুকে
একেবারে মানে তালমিল করে একেবারে মানে ব্যর্থ করে দিত। আপনারা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারছেন। মানে যেটা ঘটেনি সেটা এরা দেখাবে, আর যেটা ঘটেছে সেটা দেখাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো, আমাদের গ্রামের মধ্যে গরু চুরি হতো। তা আমরা গরু চুরির জন্য বললাম, মিডিয়া আমাদের কাছে আসলো যে আমাদের প্রত্যেক দিন আমাদের গ্রামে গরু চুরি হচ্ছে। এবার মিডিয়া কি দেখালো? মিডিয়া দেখালো না গরু চুরি হয় না, হ্যাঁ, এখানে বা কিছু সংখ্যক গুন্ডা বদমাশ রাস্তায় ঘুরে বেড়ায়, এটা মিডিয়া দেখালো। অথচ আমাদের কাছ থেকে কিন্তু সে ভিডিও নিয়ে নিল, অথচ সেই ভিডিওটা কিন্তু সে দেখালো না। তো এই সমস্ত গদি মিডিয়া বা গদি পত্রিকা, এরা দূর হটাও, বাংলা থেকে এদেরকে হটাও। সত্যকে সত্য না দেখালে এদেরকে ব্যান করে দাও। এদের মাথা মুন্ডু গেছে, এরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে ওই বেঈমানদের হাতে। 2 টাকার বিনিময়ে এরা বিক্রি হয়েছে, নিজেদেরকে এরা একেবারে জুতার নিচে করে দিয়েছে। যে সমস্ত স্বার্থান্বেষী মানুষ, যে সমস্ত গুন্ডা এই সমস্ত লিখতে বাধ্য করায়, তারা তাদের দাস হয়েছে, তাই এরা এগুলো লিখতে বাধ্য হয়। তো দর্শক, আমি বলবো আপনারা অবশ্যই একটা নির্ধারিত একটা রায় দেবেন যে এই যে পত্রিকা, এটাকে ব্যান করা উচিত নাকি রেখে দেওয়া উচিত। এদেরকে কিন্তু একটা খুব বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা উচিত। যেমন সোশ্যাল মিডিয়ায় যারা সরকার সম্বন্ধে আলতু ফালতু কথা লিখতো বলতো, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, ধরে নিয়ে গিয়ে সোজা জেল। তো এই ধরনের এদের কিন্তু একটা ব্যবস্থা করা দরকার। আপনারা কি বলেন? আনন্দবাজার পত্রিকা হোক আর যে পত্রিকায় হোক, আর এবিপি আনন্দই হোক, আর বাংলায় হোক, নিউজ 18 বাংলায় হোক, যারাই মিথ্যা বলবে তাদেরকে ধরে নিয়ে গিয়ে গারদে ভরে দাও, এমনকি পায়ের নিচে ডান্ডা মারো। তাহলে এরা কিন্তু বুঝতে পারবে যে মিথ্যা বলার কতটা অপরাধ হলে মিথ্যা বলার কারণে আমাদের এই যে দশা হলো। তাহলে এরা পরিষ্কার বুঝতে পারবে, এবং বুঝতে পেরে কিন্তু এরা তখন সেই শিক্ষাটা নেবে, তারপরে কিন্তু আর এই ভুলগুলি করবে না। তো দর্শক, এটাই বলার ছিল। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে ছোটো করে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক বন্ধু, আরও কিছু বলার ছিল। তো দেখুন, বর্তমানে শুভেন্দু সরকার যদি বাংলাকে সুশাসনে নিয়ে আসতে চায়, তাহলে প্রথমে এই যে গুন্ডা এদেরকে কোণঠাসা করতে হবে। এরা যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থাটা কিন্তু করতে হবে। কারণ এদের অভ্যাস পড়ে গেছে ডাকাতি করা, চুরি করা, মিথ্যা বলা, হ্যাঁ, মানুষকে ছলচাতুরি করে ইনকাম করা। এই অভ্যাসটাকে কিন্তু এরা ছাড়তে পারছে না। কারণ এরা নিজের পকেটের টাকা খরচা করে চা খাবে না, পান খাবে না, গুটখা খাবে না, দারু পান করবে না, বাইরের থেকে চুরি করে এরা কিন্তু ইনকাম করে, সেই টাকায় এরা ফুর্তি করবে। এটা এদের অভ্যাস, সেই অভ্যাসটাকে বদলাতে হবে। ধন্যবাদ।